কত কালকেকার খবর দেখেছেন? সিরিয়া দেখেননি? আফগানিস্তান মুসলিম দখলে পেয়ে গেল, সিরিয়া দখল হয়ে গেল, বাংলাদেশে জালিমের পতন হলো। মনে রেখো আল্লাহর মার ভারতেও পড়বে। ভারতের মুসলমান নিজেকে ছোট মনে করো না। আমেনার লাল তোমার আমার সম্পর্কে বলে গিয়েছিল, হিন্দুস্তানের মাটিতে আমার ঠান্ডা হাওয়া আসে। আরে খাজা মঈনুদ্দিন চিশতি ভারতবর্ষের জমিনে নিজের ইচ্ছায় আসে নাই। আমার রসুল বলেছিল মঈনুদ্দিন, আমার বড় আশা ছিল হিন্দ বলে একটা দেশ আছে, আমার তো সময় হলো না। আমি আব্দুল্লাহর বেটা তোমাকে আদেশ করছি হিন্দুস্তানের জমিনে চলে যাও। খাজা মঈনুদ্দিন হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি একটা পরামর্শ নিচ্ছি, একটা আবেদন জানাচ্ছি। আমি একটা বার আমার দেশে যাব, আর ওইখান থেকে যে আপনার পছন্দের হিন্দ ওই দেশে যাব। হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমার কবরটা যেন হিন্দুস্তানের মাটিতে হয়। মনে রাখো মুসলমান, আমাদের কাছে আল্লাহর মতো রব আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু মতো নেতা আছে, কোরআনের মতো কিতাব আছে, আবু হানিফা হুজুরের মতো। মনে রাখো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফকে ও সার্ফের কোড অর্ডার দিয়েছে। মুচো মানে ছানা কি হবে বলেন, কি হবে? খাজা মঈনুদ্দিন চিশতির মাজারও ভেঙে দেবে। আরে বাঁদরের বাচ্চা, যদি খাজা মঈনুদ্দিন হুজুর এই ভারতে আকাশ ছিল পৃথিবীরা চৌহান, আর গোটা ভারতের গোবর খাওয়া মাল এক জায়গায় হয়ে খাজা মঈনুদ্দিন হুজুরের একটা চুলও সোজা করতে পারে নাই। আর আজকের খাজা মঈনুদ্দিন চিশতি তিনি একা নয়, তার রুহানি আওলাদ এই ভারতবর্ষের মাটিতে ৩৩ কোটি আছে। আর একটা খাজা মঈনুদ্দিনের সাথে যারা পেরে ওঠে না, তারা ৩৩ কোটি খাজা মঈনুদ্দিনের রুহানি আওলাদদের সাথে পেরে উঠবে। কথা বলে না? শর্ত একটা, তোমরা ঈমানদার হও, আল্লাহ ওয়ালা হও, মসজিদে যাও, খোদার কসম তোমরা যখন আল্লাহর কাছে মাথা নত করবে, গোটা দুনিয়া তোমাদের কাছে মাথা নত করবে। ৩-৪ দিন আগে আমি নার্সিংহোমে রয়েছি, আমাকে এক জায়গাতে ফোন করেছে, কালিমুল্লাহ ভাই ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আপনার খালি আছে? আমি বলছি ভাই আমার রোজার আগের দিন পর্যন্ত খালি নেই, ওদিকে ঈদের দিন থেকে 2 মাস খালি নেই। তো বলছে আপনার আগামী বছর বলবো কত দিতে হবে। আমার বাড়িতে 30 কিলোমিটার ভিতরে। আমি বললাম আমি দক্ষিণ 24 পরগনার ভিতরে 15,000 টাকা লিখছি। কত মাই কি বলছি শোনেন, 15। আমাকে কি বলছে জানেন? নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি ইসলাম বেঁচে খাচ্ছেন, 2 ঘন্টার দিনের কথা বলবেন 15,000। আমি বলেছিলাম বাঁদরের বাচ্চা, এটা কারিমুল্লাহ জাহাদি মোবাইলের রেকর্ডিং কর, তোর জলসায় 4 আনা পয়সা লব না। যদি 1 টাকা নিয়ে আমি হারাম নেব। আমার 4 চাকা গাড়ি, আমার ড্রাইভার আমার সাথে, 4 আনা নেব না। আর শুধু আমি একা নয়, তোদের যার ভালো লাগে তোদের জলসায় দাউদ করবি, আব্বাস ভাইকে করবি না সানাউল্লাহ ভাইকে করবি, যার ভাল লাগে যত টাকা লাগে আমি একা দেব, পুরো জলসার খরচ। তবে
আমার একটা শর্ত আছে। কি? আমি যেদিনে জলসা করে দেবো, ফজর থেকে তোদের গ্রামে 50টা ছেলে রেডি করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবী প্রেমের সুন্নতি দাড়ি রাখবে, বন্দোলন গুরুবলন ছেড়ে দেবে। এরম 50 জন ছেলে ঠিক কর। খোদার কসম, আমি যদি মিথ্যা বলি আমার বাপ দুটো শুনে নাও। 4 আনা পয়সা নেবো না, পুরো জলসার খরচ আমি একা দেবো। পোকা মরে গেছে বলে ও 50 জন তৈরি করতে হবে। বিয়াদব, 3 লাখ 4 লাখ টাকা দিয়ে জলসার খরচ হয়, বক্তারা ছেড়ে ওয়াজ করে চলে যায়, কমিটির ছেলেরা দাঁড়িয়ে পেচ্ছাপ করে, এখন তো নামাজ পড়ে না। আর যে মালগুলো জলসা শোনে, এরা 100-র মধ্যে 98 জন বেনামাজি, মুখে দাড়ি নাই, কুরবানোরের ভাইরা ভাই। খবর নে দেখো, বাড়িতে বন্দোলন গুরুবলন চলে, আর জলসা দিয়ে পরের দিন হিসেব করে দেখতে যে 10,000 টাকা বেশি হয়েছে, বক্স এনে ফিস্টি করে খাতে, আর মৌলবীরা পয়সা নিলি দোষ। এই বাবু, আমি এই কুলিংলার মারিতে চ্যালেঞ্জ করে যাচ্ছি, তোমরা 50 জন লোক রেডি করো। কত টাকা কোথায় গেছে? 1 লাখ টাকা আমি একা দেব। ইয়েস, আরে আল্লাহ অনেক দেশ, আমি অন্তত 1 লাখ টাকার বিনিময়ে আমি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমার হয়তো আমল কিছু নেই, কিন্তু আমার দ্বারাই 50টা যুবক মাথায় টুপি উঠেছে, নবীর সুন্নতি দাড়ি উঠেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, বন্দোলন গুরুবলন চলেছে। এর ওসিলায় আল্লাহ আমার জান্নাতের রাস্তা সহজ করে দেবে। এত বড়। আচ্ছা বলুন, আপনাদের কুলিঙ্গার জলসা কত বছর হচ্ছে? 21 বছর। বুকে হাত দিয়ে সত্য কথা বলো তো, 21টা নামাজি বেড়েছে? দেখেছো? ঠিক বলেছো, চাচার কথাটা অমান্য করার নয় তো। আরে যেদিন জলসা হয়, ওই দিন ইমাম সাহেবের ফজরের আজান দিয়ে ভাবতেই হয়, আল্লাহ ফজরের নামাজ মনে হয় জিবরাইল আমিন আর আমার দুজনার পড়তে হবে। কারণ যে কজন ফজরের নামাজ ইন্দিন পড়ে জলসা দিন ছেড়ে যায়, এখানে রাত 1টা পর্যন্ত ওয়াজ শোনে, ঘরে লোক কুটুম ভর্তি, ঘুম হয় না, দাবাই শুয়েছে, যে 3টে বাজে ঘুমিয়ে পড়েছে ফজরের নামাজ 4র্থ আসমানে। ঠিক বলেছি না ভুল বলি? খোদার কসম, এই মুসলমানের বাচ্চারা, আমি নবীর নম্বরে বসে চলে যাচ্ছে, খোদার কসম, স্টেডিয়াম ভাড়া, অভিষেক এলে মাঠের জায়গা দেবার জায়গা নাই, মীনাক্ষী এলে লোক ধরানোর জায়গা নাই, অধীর চৌধুরী এলে লোক ধরানোর জায়গা নাই, বাজারে লোক ভরা, মাজারে লোক ভরা, দরবারে লোক ভরা। খোদার কসম, মসজিদে গিয়ে দেখো ফাঁকা। ঠিক বলছি না ভুল বলছি? মাজারে ভরা, দরবারে ভরা, জলসে ভরা, মিটিংয়ে ভরা, মসজিদগুলো খালি। বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করো, আমি মুনাফিক না ইমানদার? মুসলমানের বাচ্চারা মাজারে যাবে, বাজারে যাবে, দরবারে যাবে, কিন্তু মসজিদে যাবে যাবে বললি তো রেগে যাবে। আর আমার কথাগুলো তো একটু কড়া কড়া, একটা কড়া কথা বলবো বলবো, ভাষাটা শুনলি একটু খারাপ লাগবে, তবে প্রথমে শুনেলেন তারপরে মজা লাগবে। মুসলমান এদিকে তো নামাজ পড়বি, কিন্তু ওদিকে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বড় বড় মসজিদ করে,
আচ্ছা মুরব্বীরা সত্য কথা বলুন তো, আজ থেকে 20 বছর আগে এলাকায় যে এত মসজিদ হয়েছে, 20-30 বছর আগে এত মসজিদ ছিল? কথা বলে না ছিল? আগেকার লোক কি নামাজ পড়তো? আরে বাবা মসজিদ দূরে থাকা তো ভালো, তুমি যখন নামাজ পড়তে যাবে একটা পা ফেলবে একটা পা তুলবে, প্রতিটা কদমে সওয়াব লেখা হবে। মসজিদ কোথায় ঘন ঘন হবে? হ্যাঁ বাবা আমাদের গ্রামে নামাজি চাপ খুব বিরাট নামাজি, মসজিদে জায়গা হচ্ছে না, তো পাশের পাড়ার লোক আর একটা মসজিদ করলো। শালা ফজরের নামাজ হয় ইমামের নিয়ে 3 জন আর মসজিদ 3 তালা। ঠিক বলছি না ভুল বলছি? এরা আল্লাহর ভালোবেসে বড় 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 মসজিদ করে। তার মানে কি জানো, ইয়ং ছেলে মানে একটা চেংড়া ছেলে একটা ইয়ং মেয়ের সাথে প্রেম করে বিয়ে করেছে। এখন এগুলো হচ্ছে না? হচ্ছে না। পাশের বাড়ির মেয়ে পালালি এখন মোজা নেওয়ার জায়গা নেই। কেন বলুন তো? আপনারটাও শেয়ানা হচ্ছে, কখন ফুটকো উড়ে যাবে তা ঠিক নেই। ওই জন্য কেউ কারোর মোজা নিতে পারে না। যুক্তিটা ভালো করে শোনো। একটা যুবক ছেলে একটা ইয়ং মেয়ের বিয়ে করে প্রেম করে বিয়ে করে বাড়ি এনে তার খোরাক পাতি দেয় না, ভাত পান্তা নাস্তা পেটে দেয় না। সকাল সন্ধ্যে দুপুর রাত্রি শুধু চুমো খাচ্ছে। আচ্ছা সত্য কথা বলুন, চুমো খেলি পেট ভরে? কথা বলে না রে? চুমো খেলে মন ভরে, পেট ভরে। খোদার কসম, এই কুলিঙ্গার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা কান খুলে শুনে মসজিদ রাতের বেলা আল্লাহর কাছে বলে, আল্লাহ আজ মুসলমানেরা আমাকে ভালোবেসে মসজিদ করেছে, বড় মসজিদ, বিরাট মসজিদ, কিন্তু আল্লাহ এরা কি জানে না আমি মসজিদ আমার তো খিদে লাগে। মসজিদের খিদে লাগে না? আমি মসজিদ আমার তো খিদে লাগে। আমার খোরাক হলো মানে আমি আমার খিদে মিটবে 5 ওয়াক্ত মুসল্লি দিয়ে। কি দিয়ে? 5 ওয়াক্ত মুসল্লি দিয়ে। কিন্তু আল্লাহ এরা 5 ওয়াক্ত মুসল্লি মসজিদে আসে না, মানে আমার পেটে খোরাক দেয় না, কিন্তু সপ্তাহে একবার জুমার দিন এসে এমন চুমো খাওয়া খায় আমার চোখ নীল হয়ে যায়। শুক্রবার সপ্তাহে একবার মোল্লারা মসজিদে চুমো খেতে যায় না? যায় না? মসজিদ বলছে আল্লাহ এরা যে সপ্তাহে একবার আমাকে চুমো খেতে আসে, আমার মজা লাগে, আমার খারাপ লাগে না, আমার ভালো লাগে, খুব সুন্দর লাগে, আমার খুব মজা লাগে। কিন্তু আল্লাহ এরা কি বোঝে না চুমোটা মনের খোরাক, পেটের খোরাক নয়। এরা চুমার দিন আসে আমার তো ভালো লাগে, আমার মন ভরে, কিন্তু পেট ভরে না। আমার পেট ভরে 5 ওয়াক্ত মুসল্লি দিয়ে। এরা 5 ওয়াক্ত মসজিদে আসে না, সপ্তাহে একবার আমার মনে খোরাক দিতে আসে। আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো। মসজিদ বদদোয়া করে, মুসলমানদের উপরে আল্লাহর গজব পড়ে। খোদার কসম, এই কুলিঙ্গার জুমা মসজিদে যেদিন জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, কসম খোদার এই কুলিঙ্গায় একটা মহিলা অকাল মৃত্যু মরবে না, একটা যুবক রোড অ্যাক্সিডেন্টে মরবে না, কারোর মায়ের ক্যান্সার রোগ হবে না, কারোর বাপের টিবি রোগ হবে না। যেদিন এই কুলিঙ্গার জুমা মসজিদে জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, এই গ্রামকে আল্লাহ মদিনা মুনওয়ারা ওয়ালা গ্রাম বানিয়ে দেবে। আজ বুকে হাত দিয়ে বলো জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি হয়? তালি ধরে নেবেন পাক্কা চিটিং।
ওই দেখেছে শুধু জল হুজুর কি ওয়াজ করতে বলে ওই কানে হাত দিয়ে মারে বাবরে করছে না কি ওয়াজ হচ্ছে খোদার কসম হে কুলিঙ্গার মুসলমান তোমাদের কোন ভাষায় বললে তোমরা বুঝবে আজ কুলিঙ্গার জুমা মসজিদ তোমাদের দিকে তাকিয়ে আছে লিখে রাখো এমন একটা সময় আসবে তোমরা মসজিদে যেতে চাইবে মসজিদ তোমাদের নেবে না তাকিয়ে দেখো মুসলমানের ছানা উত্তর প্রদেশে সম্বল জুমা মসজিদে শিব মন্দির হওয়ার দাবিতে মসজিদের উপরে সার্ভে চালালো একটা দুটো নয় পাঁচটা যুবক ছেলে তরুণ ছেলে খোদার কসম তারা যে ঈমানদার মুনাফিক নয় তারা যে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি প্রমাণ দিয়ে গেল খোদার ঘরের জন্য খোদার কসম মুনাফিকের মতো পিঠে গুলি খাই নাই হযরত শেরে খোদা আলীর মতো দাঁড়িয়ে বুকে গুলি খেয়েছে পিঠে গুলি খাই নাই পায়ে ধরে বলে যাচ্ছি তোমাদের মসজিদ যখন তোমরা ছেড়ে দেবে তোমাদের মসজিদ টার্গেটে আছে এরা মনে মনে করছে আমরা এদিক তো চতুর্দিকে সব গরু খেগো মাল এখানে কি করবে তাই না কিন্তু আপনাদের বলে যাচ্ছি শোনে গোটা ভারতে যত রাজ্য আছে সবচেয়ে বড় রাজ্য কোনটা উত্তরপ্রদেশ আর গোটা ভারতে যত মুসলিম আছে সবথেকে বেশি মুসলিম কোথায় ইয়েস উত্তরপ্রদেশে সেখানে চোখ ধোঁয়া করে দিচ্ছে 200টা মেলেডারি পাইটা দিলি চোখ ব্লু হয়ে যাবে দাঁড়াতে পারবেন না খোদার কসম তাই পায়ে ধরে বলে যাব ঘাবড়ানোর দরকার নাই মসজিদে যাও আল্লাহর ঘরে যাও আল্লাহর কাছে মাথা নত করো এই মাথা আল্লাহ তোমাকে কারোর কাছে নামাতে দেবে না মনে রাখো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফকে ও সার্ফের কোড অর্ডার দিয়েছে মুচো মানে ছানা কি হবে বলেন কি হবে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারও ভেঙে দেবে আরে বাঁদরের বাচ্চা যদি খাজা মঈনুদ্দিন হুজুর এই ভারতে আকাশ ছিল পৃথিবীরাজ চৌহান আর গোটা ভারতের গোবর খাওয়া মাল এক জায়গায় হয়ে খাজা মঈনুদ্দিন হুজুরের একটা চুলও সোজা করতে পারে নাই আর আজকের খাজা মঈনুদ্দিন চিশতি তিনি একা নয় তার রুহানি আওলাদ এই ভারতবর্ষের মাটিতে 33 কোটি আছে আর একটা খাজা মঈনুদ্দিনের সাথে যারা পেরে ওঠে না তারা 33 কোটি খাজা মঈনুদ্দিনের রুহানি আওলাদদের সাথে পেরে উঠবে কথা বলে না শর্ত একটা তোমরা ঈমানদার হও আল্লাহ ওয়ালা হও মসজিদে যাও খোদার কসম তোমরা যখন আল্লাহর কাছে মাথা নত করবে গোটা দুনিয়া তোমাদের কাছে মাথা নত করবে এই বাবু গতকালকেকার খবর দেখেছেন সিরিয়া দেখেননি আফগানিস্তান মুসলিম দখলে পেয়ে গেল সিরিয়া দখল হয়ে গেল বাংলাদেশে জালিমের পতন হলো মনে রেখো আল্লাহর মার ভারতেও পড়বে ভারতের মুসলমান নিজেকে ছোট মনে করো না আমেনার লাল তোমার আমার সম্পর্কে
বলে গিয়েছিল হিন্দুস্তানের মাটিতে আমার ঠান্ডা হাওয়া আসে। আরে খাজা মঈনুদ্দিন চিশতি ভারতবর্ষের জমিনে নিজের ইচ্ছায় আসে নাই। আমার রসুল বলেছিল মঈনুদ্দিন, আমার বড় আশা ছিল হিন্দ বলে একটা দেশ আছে, আমার তো সময় হলো না, আমি আব্দুল্লাহর বেটা তোমাকে আদেশ করছো হিন্দুস্তানের জমিনে চলে যাও। খাজা মঈনুদ্দিন হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা পরামর্শ নিচ্ছি, একটা আবেদন জানাচ্ছি, আমি একটা বার আমার দেশে যাব, আর ওইখান থেকে যে আপনার পছন্দের হিন্দ ওই দেশে যাব। হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমার কবরটা যেন হিন্দুস্তানের মাটিতে হয়। মনে রেখো মুসলমান, আমাদের কাছে আল্লাহর মতো রব আছে, মুহাম্মদ সাল্লামের মতো নেতা আছে, কোরআনের মতো কিতাব আছে, আবু হানিফা হুজুরের মতো ঈমান আছে। ঘাবড়ানোর জায়গা নাই। কিন্তু মুসলমান মুখে দাবি করলে মুসলমান হওয়া কথা বলো। আমি সেদিন এক জায়গায় বলছিলাম, আপনারা আল্লাহকে মানেন? চুপ পাকা মিছে কথা। আমি এখানে এমনি বইছি, শোন দাঁড়াও, আমার বলতে দাও। কি মানো বলো? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ইনশাআল্লাহ, 30টা রোজা, আলহামদুলিল্লাহ, বন্ধন লোন গ্রুপ লোনে যুক্ত নেই, আল্লাহ তোমার 100 বছর হায়াত দিন। বলো আল্লাহুম্মা আমিন। এই জোরে বলো আল্লাহুম্মা আমিন। ও বেচারি যতটুকু পারে তো করে। আমি এইটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ ওনাকে আমার সামনে পাঠিয়ে দে। এদের জিজ্ঞেস করো আল্লাহকে মানো, এইরাম বলবে হ্যাঁ, কিন্তু এ বেচারি তো তোমার নামাজ পড়ে। যারা নামাজ পড়ে না যদি বলে আল্লাহকে মানি, আল্লাহকে মানা হলো। ওই জন্য আমি প্রায় জায়গায় বলি, আল্লাহর মানা কোনো বড় বাত নয়। আল্লাহকে ও আমার বাপও মানবে আল্লাহকে, কারণ দুনিয়ার মালিক একজন আছে, এটা মানতে হবে না? তাহলে আল্লাহকে মানা বড় বাত নয়, আল্লাহ কি মাননা বড়ি বাত হ্যায়। এই আল্লাহ কি মাননা, কিটা কি? আল্লাহ বলেছে নামাজ পড়, নামাজ পড়ো। আল্লাহ বলেছে রোজা কর, রোজা করো। আল্লাহ বলেছে সুদ খাইনি, সুদ খাবো। আল্লাহ বলেছে জেনা করিনি, জেনা করো। কথা বুঝছেন না? বুঝেন না? আল্লাহকে তো আমরা মানি সব। দোকানে এত বিড়ি সিগারেট মদ সুদ গাঁজা বিক্রি হচ্ছে, সব কাউরারা কিনতে, মোল্লারা কেনে না। এই বাবু, খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছে, নবীকে মানাটা বড় কথা নয়, নবী কি মান্না বাড়ি বাঠায়। নবী যেটা বলেছে, কোরআন বলেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যা দেয় তোমরা তা গ্রহণ করো, আমার রাসূল তোমাদের যা নিষেধ করে তোমরা তার থেকে বিরত থাকো। শুধু নবীকে মানলে হবে না, নবী কি মানতে হবে। আর আমরা যদি নবী কি, আল্লাহ কি মানতে পারি, খোদার কসম মুসলমানদের গায়ে কাঁটার আঁচল লাগাবে পৃথিবীর কোন মাল লালের জন্ম হয়নি। মনে রাখবেন, 313 জন মুসলমান নিয়ে নবী ভয় করেনি। বদরের ময়দানে হাজারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল না দাঁড়াই? 750 মুসলমান নিয়ে উহুদের ময়দানে 10,000-এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল না দাঁড়ায়নি? ওই জন্য পায়ে ধরে বলে যাচ্ছে, খোদার কসম নবী বলে যাচ্ছে, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাতি। নবী বলে নাই নরেন্দ্র মোদী আমার দিনের ক্ষতি করবে, যোগী আদিত্যনাথ আমার দিন ধ্বংস করবে। নবী বলে যাচ্ছেন, এই কুলিঙ্গার যে সমস্ত মুসলমানের ছানারা
মুসলিম বলে দাবি করবে কিন্তু নামাজ ছেড়ে দেবে, আমি নবী বলে যাচ্ছি ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। হাদিস বলছি, হাদিস। কাফের ইহুদি বেঈমান নাই। আরে ফেরাউন পারেনে, নমরুদ পারেনে, তো কালকেকার ফেরাউন নমরুদ। নবী বলে যাচ্ছেন দিনের ক্ষতি করবে কারা? মুসলিম নামের মুনাফিকের বাচ্চা হবে। আরে এই মুনাফিক কারা? কাঁচা বাংলায় বলে দেবো, 100-র মধ্যে 98টা লোকের কিন্তু গায়ে লাগবে। বলবো বলবো মুনাফিক কারা? এ ভাষা বাংলার কোনো বক্তা বলবে না, জানে বললি শ্রোতা রেগে যাবে, কমিটির লোকের মুখ বেঁকে যাবে, দাউদা হবে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি বিশ্বাস করি রুজির ফায়সালা আসমানে হয়, জমিনে হক কথা বলে যাচ্ছে। এক কথায় মুনাফিক হলো তারা খোদার মসজিদে আজান হয়, বাড়িতে ইচ্ছা করে এড়ে গরুর মতো বসে থাকে যারা, মুনাফিক হলো। জোরে বলো এরা। আগে মসজিদে আজান হচ্ছে, চার দোকানে বসে চা খাচ্ছে, টিভি দেখতে, ওই ইচ্ছা করে নামাজ ছাড়লো না। যারা নামাজ পড়ে না, আমি নবীর মেম্বারে বসে বলছি 100-র মধ্যে 98 জন ইচ্ছা করে নামাজ পড়ে না, ইচ্ছা করে। আর করিম মেয়ের বেদে 18 বছরের মেয়ে, ছোট হইতে মানুষ করে তো 18 বছর বন্ধু। এবার হঠাৎ যখন মেয়ে চলে যাবে মনটা খারাপ হবে না? খারাপ হবে। মেয়েটার বেদে রাত 11টা বাজে, করিমের মুখ বাংলায় 5, বৈশাখী আম, ইংরাজি 9, হিন্দি 7, মনজন খুব খারাপ। আজরাইল বলে মালটার কি হেলথ বলে, খুব খারাপ। এখন রাত 11টার সময় বিছনায় উঠে আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা জালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাকে, কষ্ট যেন বলবে পাই না। তখন জিবরাইল এসে জিজ্ঞেস করতে, হারে করিম, তোর মেয়ের জন্যই দোয়া করছি, তোর জামাই নামাজ পড়ে? বলে ও ভাই, ওই এরে গরু এখন নামাজ বলে পড়ে না। তা জিবরাইল বলে কাজ কর, তোর জামাই নাই নামাজ পড়ে না, বাদ দিলাম, সত্যি কথা বল, তুই মালটা নামাজ পড়িস? বলো ভাই জিবরাইল তোমার কাছে মিছে কথা বলবো নি, নামাজ ধর্ম করতেছি, আগুন ধরা যেই হাত তুলেছে রব্বানা জালামনা, জিবরাইল বলে তোর মেয়ে 100% জ্বলবে, দুনিয়ার কোনো বাবা বাঁচাতে পারবে না, কারণ পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, যে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহর করুণা আসতে পারে না। বাবু এখানে আলেম উলামা বসে আছে, চেক করে নেন, আমি যতক্ষণ বসে আছি কিয়ামতে আল্লাহ একবারও জিজ্ঞেস করবি নি, আরে কুলিঙ্গার লোকেরা ফুরফুরায় প্রতি বছর যেতি 24 সালে যায়নি কেন? কথা বলে জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে, আরে প্রতি বছর ফাল্গুন মাসে বসিরহাটে যেতি কি হলো, যাই না? আল্লামা হুজুরের দরবারে আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে বগদাদে যায়নি কেন? আল্লাহ জিজ্ঞেস করবে, আরে তোরা প্রতি বছর আজমিরি যেতি 2025 যায়নি কেন? খোদার কসম কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে, আজ ইংরাজি কত 8 না 9? আরে কুলিঙ্গার ছানারা, তোরা তো কুলিঙ্গায় জলসা হলো 9 ডিসেম্বর, জলসা শুনি, খুব ভালো জিনিস, কি সুন্দর মাথায় টুপি দে, জিবরাইলের খালাতো ভাই সব বসেছিলি, ভালো জিনিস, কোরআন হাদিসের কথা শুনলি, হারে এসা নামাজটা পড়িস হাত তোলো। 100-র মধ্যে 90 জন নামাজ পড়ে নেশার নামাজ। আল্লাহ বলবে এক কাজ কর, মাল কোটার আছে ছেকে মাল কোটার টুটি ধরে যার নামে শুধু চুপো মোটে খালি চুপো। খোদার কসম কিয়ামতের প্রথম প্রশ্ন হবে আসসালাত, নামাজ।
এই কুলিঙ্গার মুসলমান, আমি একজন দিনের আলেম, একজন মাহারা সন্তান, তোমাদের দুটো পা দাও, পায়ে ধরে বলে যাচ্ছি, যেখানে যাও যাই করো, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। সেদিন এক জায়গায় ওয়াজ করছি, একটা চিটিংবাজের বাচ্চার গায়ে লেগে হক কথা বলি তো ফক করে ধরে উঠে আমার সঙ্গে কি 3 দিন আগে, আমি জায়গার নাম বলছি না যেহেতু নেট চলছে, কারণ একটা এলাকা যত খারাপ হোক সবাই খারাপ হয়, কথা বলে একটা এলাকা যত ভালো হোক সবাই ভাই ভাই, যদি একজনের 10 জনের উপরে দেওয়া যাবে না। আমি ওয়াজ করতে করতে বলেছিলাম এখানেও আলেম উলামা আছে, আমি বলছি শোনো। আচ্ছা, এখনো পর্যন্ত অনেক মসজিদ ফজরের আজানের পরে দেখবেন কিছু মুয়াজ্জিন বা কিছু সাধারণ লোক মাইকি বলে, ও গ্রামের লোকেরা নামাজের আর 20 মিনিট বাকি আছে, চিটিংবাজ গোটা তাড়াতাড়ি ওঠ নামাজে আয়। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে মাইকি বলে না, চরম গুনাহ হবে। আল্লাহ বলেছে আমার ডাকে মসজিদে আসবি, বলো ওর অধিকার কে দিল? 20 মিনিট পরে নামাজ হবে মসজিদে, বলো একদম ভাই ঠিক বলে। আজানের থাকে না, কারণ আল্লাহ বলেছে আমি ডাকলে মসজিদে আসবে। তুমি কে? আরে তুমি যতক্ষণ আজান দিচ্ছ হাইয়া আলাস সালাহ, এটা তোমার ডাক না, আল্লাহ সালাতু খায়রুম মিনান নাওম, এটা তোমার ভাষা না, এটা যেন বেলাল নবীকে বলছে সুবহানাল্লাহ, বলো। তুমি যখন বলছো 20 মিনিট বাকি, এটা আল্লাহর আওয়াজ নয়, তোমার আওয়াজ। ভাইয়ের কথা আপনি ফেলে দেবেন না, অনেক মানুষ জানে আজান হচ্ছে হোক, আর 20 মিনিট যখন হাঁকবে ওই সময় যাবে। আর যে কটা মাল নামাজ পড়ে এরা তো ও শুধু মাল, এরা আজান শুনে মসজিদে যায় না, খুব কম লোক। ঘড়ি দেখি এসার নামাজ 8টায়, কটা বাজে ওটা করিম ডাকতো, বলে 7:40 বলে 20 মিনিট বাকি। এ আল্লাহর ডাকে গেল না ঘড়ি দেখে গেল? খোদার কসম কথা বলে যাচ্ছি, যেহেতু আপনারা জ্ঞানী মানুষ ওয়াজ শুনছেন, বলবো কুলিঙ্গায় আমার আর দাউদ হবে, বাবু হবে। একবার তাকবীর দেবো, লোক সব শিখে গেছে। এই ঠান্ডার সময় আমাদের এই 5 মাস লাগাতার চলছে, আর এখন রোজা পর্যন্ত চলবে, একটু আল্লাহর নামে আওয়াজ দেবেন? এ বাবু সবাই বলেন দেবে, কই দাও না, নারে তাকবীর। ভুল হয়ে গেছে, মাফ কর দিন, আর কোনদিন বলবো আওয়াজ দে, পাতলা হাগা আল্লাহর নামে, আল্লাহর নামে মাইকে বললি খারাপ লাগবে, লোকের জোরে বলতে হবে। এ বাবু আল্লাহু আকবার মানে কি? আকবার মানে বড়, আল্লাহ সবথেকে বড়। আল্লাহকে বড় বলবেন, জব কার্ডের টাকা যাতে না ঢোকে ওই ভয় লাগবে। বাবু ইমানদার যারা হবে গোলা ছেড়ে আওয়াজ দেন নারে তাকবীর। এবার খুব একটা খারাপ হয় না, আর একটু ঝেড়ে দেন তো নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলাই মুজাদ্দিদুজ জামান, আল কুরআনের আলো, আরো জোরে আল হাদিসের আলো। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা চিটিং বান বলে নামাজ পড়তে ভালোবাসি, বললি তো রেগে যাবে। মুরব্বীদের একটা কথা বলি শোনেন, হাদিস বের বলবো, একটা বাস্তব কথা বলে নি। আমার কথাটা মুরব্বীরা একমত হবে। মুরব্বী কেন? আপনাদের যাদের 35-40 বছর বয়স, আপনারা বলবেন কারিমুল্লাহ ভাই ঠিক বলে। শোনেন, আগে আমরা যখন মার পেট থেকে এসছি, আগে আমরা পৃথিবীতে জন্ম নিলে আমাদের মা চাচিরা কানে আজান দিত না, একটা অন্য জগতে ছিল, নতুন
নতুন জগতে এসছে, আরশের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তাফার নামটা কানে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ বলো। আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, বিশেষ করে 2010 সালের পরেতে যে মালগুলো দুনিয়ায় এসেছে, যে প্রোডাকশন গুলো, 100-র মধ্যে 95 কানে আজান পায়। কেন বলুন তো? চাচা হেভি ধরে, আগে বাচ্চা হতো ঘরে, এখন হচ্ছে কোথায়? হসপিটালে, নার্সিং হোমে। তা আজান দেবে কোথায়? ওই জন্য দেখবেন 14 বছরের ছানা, 12 বছরের ছেলে রাত 1:30 বাজে পুকুর পাড়ে বসে বসিয়ে ফ্রি ফায়ার চালাচ্ছে, আবার হাতে যাইছি পরে আল্লাহর কি রে বাবা, হ্যাঁ না হাতে মোজা পরে চালাচ্ছে। খবর নে দেখো, কানে আজান পায়েন। হসপিটালে হওয়া মাল, হসপিটালে হওয়া মাল যদি না হতো, রাত 1:30 পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, আর ভোর 3টের সময় ঘরে গেছে শোবে তো খাটের উপর, তোক্তার উপর।